হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো দেখো, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সেদিন ছিল হচ্ছে 30শে এপ্রিল। জানি অনেকটা লেট করে আপলোড করছি, প্লিজ কিছু মনে করো না। ভিডিওটা যে আমার ফোন ছিল অলরেডি পুরোটা এডিট করা হয়ে গিয়েছিলো, শুধু ভয়েস ওভারটা দেওয়া বাকি ছিল। আমি একটু বেমালুম ভুলে গিয়েছিলাম, তারপরে ফোন ঘাঁটতে ঘাঁটতে বললাম এই বিয়েবাড়ির ব্লগটা তো আমি শেয়ার করিনি, তো তাই আজকে শেয়ার করে দিলাম। তো সেদিন ছিল হচ্ছে আমার একটা হেয়ার বুকিং পাশের বাড়িতে, যাকে আমি 21 তারিখে মানে এপ্রিল মাসের 21 তারিখে ব্রাইড করেছিলাম। তো সেই আমাকে আর কি বুকিং করেছিল হেয়ার স্টাইলের জন্য। তো দেখো হেয়ার স্টাইলটা কেমন হয়েছে তো আমাকে জানিও। আর তোমাদের যদি আমার কাজ ভালো লাগে আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করো। তারপরে বাড়ি গিয়ে আমি তো একদম রেডি শেডি হয়ে নিলাম। এই গরমের মধ্যে অনুষ্ঠান বাড়ি যেতে না ইচ্ছালো, কিন্তু যেতে হবে। সেদিন ছিল আমার বান্ধবীর বিয়ে, আর বরমশাই তো 9টার সময় করে এসেছিলো, আর আমরা রেডি শেডি হয়ে বেরোতে বেরোতে আমাদের 10টা। তো ফার্স্টেই গিয়ে আগে বান্ধবীর সাথে একটু ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম। আর ওদের বিয়ের লগনটা ছিল অনেক রাত্রিরে, কারণ আমরা গিয়েছিলাম 10টা, ওদের বিয়ে মনে স্টার্ট হতে হতে 11টা সাড়ে 11টা নাগাদ করে। তো যাই হোক, ফার্স্টেই আগে গিয়ে খেয়ে নিলাম হচ্ছে পনির পকোড়া, চিকেন পকোড়া। আর বরমশাই মানে এত ফোনে ব্যস্ত ছিল সেদিনকে, আমাকে তো পাত্তাই দিচ্ছিল না, আমার ভীষণ রাগ হচ্ছিল। তো যাই হোক, তারপরে দেখো ফুচকা খেতে চলে গেলাম। কিন্তু বরমশাইয়ের উপর যতটা রাগ ছিল, ও ঠান্ডা করবার জন্য দেখো এখানে ঠান্ডা নিয়ে চলে এসছে। মানে ভাবা যায়, ভাবলো কি বউটা তো রেগে গেছে, তার জন্য একটু ঠান্ডা নিয়ে যাই, যদি একটু রাগটা ভাঙানো যায়। মানে ভালোই টিপস জানে বরেরা, তাই না? তো যাই হোক, ঠান্ডাটা খেয়ে একটু মাথাটা ঠান্ডা করে নিলাম। কিন্তু ঠান্ডা করব কি, পেটে তো ভীষণ খিদে, মানে তখন প্রচণ্ড খিদে পাচ্ছিল, প্রায় 11টা বেজে গিয়েছিল। তো তারপরে দেখি এখানে বর এসে হাজির, মানে সোহেলির বর, মানে আমার বান্ধবীর বর। তো বর এখানে অলরেডি ঢুকে গেছে। তো যাই হোক, এবার তো আমরা খেতে চলে যেতেই হবে। আমরা খেতে চলে গেলাম। দেখো এখানে প্লেট দিয়ে গেছে, মেনু কার্ড দিয়ে গেছে, সাথে দিয়ে গেছে লেবু, নুন, আর এদিকে জল। শুধু প্লেট কি দেয় বলো? তারপরে দেখো এখানে দিয়ে গেল হচ্ছে বাটার নান। সরি আমার একটু বলতে ভুল হয়েছে, বাটার নান আর নানপুরি। কারণ কি বলো তো, আমি না এত শত খাবারের নাম জানি না, খেতে হয় খেয়ে নিই। তারপরে দেখো এখানে দিয়ে গেল হচ্ছে চানা পনিরটা এত ভালো হয়েছিল, আমি আর একটু নিয়ে খেয়ে নিলাম। তার সাথে সাথেই দিয়ে দিল হচ্ছে ফিশ কাটলেট, কাসন্তি, স্যালাড। এটাও দুর্দান্ত হয়েছিল। প্রত্যেকটা খাবার এত সুন্দর হয়েছিল, অল্প করে খেলেও আমি তৃপ্তি করে খেয়েছিলাম। তারপরে দিয়ে গেল হচ্ছে পোলাও, চিকেন হান্ডি, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ। এত কিছু খেয়ে তো মানে মনে হচ্ছিলো আমি উঠতে পারবো না, কিন্তু না, খাওয়া দাওয়া শেষ করতে করতেই দেখো গরম জল এসে হাজির। নিজেকে না ভীষণ ভিআইপি মনে হচ্ছিলো। তো যাই হোক, হাতটা ধুয়ে নিলাম। গরমকালে বিয়ে বাড়ি এসছি, আইসক্রিম খাবো না, এটা কি হয়? না, এটা একদমই হয় না। সোজা চলে গেলাম দৌড়ে আইসক্রিম কাউন্টারে। তো আইসক্রিম নিয়ে নিলাম। আর আইসক্রিম খেতে খেতে এখানে আমরা একটু গল্প করছিলাম। সুকন্যা দিয়েও গেছিলো, আমি, বরমশাই সবাই মিলে একটু গল্প করছিলাম। তো এখানে সময়টা একটু কাটালাম। তারপরে খাওয়া দাওয়া করে তো সোজা চলে গেলাম হচ্ছে আবার শৈলীর কাছে একটু দেখা করতে। ভাবলাম চলে যাব, কিন্তু না, চলে যাব কি, এখানে দেখছি বিয়েটা অলরেডি আরম্ভ হয়ে গেছে। ভাবলাম একটু দেখেই যাই। পুরোটা দেখে যেতে পারিনি, কারণ মানে অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, তো ওই জন্য সিঁদুরদানটা দেখে যায়নি, শুধু শুভদৃষ্টি, মালা বদল এইগুলো একটু দেখেছিলাম। তো তখনই বেজে গেছিলো প্রায় 12টার গায়ে। বাড়ি গিয়েছিলাম মনে 12টা 10-15 নাগাদ করে, শুতে শুতে 1টা বেজে গিয়েছিলো। তো রাত হয়ে গেছে বলে আর সেরকমভাবে মানে কি বলবো, বিয়েটা দেখা হলো না। দেখতে তো ইচ্ছাই করছিল, বিয়েটা দেখছিলাম আর আমাদের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিলো। আর আগে যেহেতু আমি ভিডিওগুলো করে নিয়েছি, বিয়েবাড়িতে এসে ভিডিও করে নিয়েছি, ছবি তুলে নিয়েছি, তাই বরমশাইকে আর মানে লাস্টে জ্বালালাম না, বললাম যে চলো বিয়ে মানে এবার বাড়ি ফিরে যাওয়া যাক। তো বাড়ি ফিরে যাওয়ার পথে কিন্তু ঠান্ডা কিনে নিয়ে ঘরে চলে গেছিলাম। মানে গরমকালে অনুষ্ঠান বাড়ি যাই হোক না কেন, ওখানে ঠান্ডা দিলেও ঠান্ডা কিনে কিন্তু ঘরে ঢুকতে হবে। তো চলো, ঠান্ডা খেয়ে একদম ঠান্ডা ঠান্ডা ঘুম দিয়ে নিয়েছিলাম। তারপর এখানে ভিডিওটা শেষ করি, আজকের মতো আসি। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।